ইসলামে যে শাসন ব্যবস্থার ধারণা দেওয়া হয়েছে তা হল গণতান্ত্রিক। কুরআনের ভাষায় মুসলিমদের শাসন ব্যবস্থা চলবে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তাদের নির্বাচিত প্রতিনিধিরা আইন তৈরি করবেন এবং সেই আইন সবার সম্মতিতে দেশে কার্যকর হবে। এখন প্রশ্ন হল, সংখ্যাগরিষ্ঠের মতামত কি সবসময় সঠিক? অনেকেই মনে করেন, গণতন্ত্রের ভিত্তিতে যদি ইসলামী শাসন ব্যবস্থা চলে তাহলে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল সিদ্ধান্ত নিবে। এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। ইসলামে এমনটা দাবি করা হয় না যে সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত সবসময় সঠিক হবে। মূল কথা হল, যখন কোনো বিষয়ে একাধিক মত তৈরি হয় তখন সেই মতপার্থক্য নিরসনের একটি উপায় থাকা প্রয়োজন। সংখ্যাগরিষ্ঠের মতামতকে চূড়ান্ত বলে মেনে নেওয়া কেবল সেই মতপার্থক্য দূর করে একটি সিদ্ধান্তে পৌঁছানোর একটি বাস্তবসম্মত প্রক্রিয়া মাত্র। অর্থাৎ গণতন্ত্রের মাধ্যমে সবসময় নির্ভুল সিদ্ধান্তই গৃহীত হবে, বিষয়টা এমন নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুলও করতে পারে, তবে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত গ্রহণের এটিই একমাত্র পথ। যাদের ভিন্নমত রয়েছে তাদেরও রাষ্ট্রের গৃহীত সিদ্ধান্ত মেনে চলতে হবে, তবে তাদের অধিকার আছে নিজেদের মতামত তুলে ধরার এবং যুক্তি দিয়ে অন্যদেরকে নিজেদের পক্ষে আনার চেষ্টা করার। যদি কোনো সময় তাদের মতামত সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করে, তবে সেটিই নতুন সিদ্ধান্ত হিসাবে গৃহীত হবে। সুতরাং সংখ্যাগরিষ্ঠের মতামতকে চূড়ান্ত বলে মেনে নেওয়ার অর্থ এই নয় যে তা নির্ভুল, বরং এটি একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালনার জন্য অপরিহার্য একটি নীতি, যা মতের ভিন্নতা সত্ত্বেও দেশকে ঐক্যবদ্ধভাবে চলতে সাহায্য করে। أقول قولي هذا واستغفر الله لي ولكم ولسائر المسلمين والمسلمات